ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করা থাকলে বেল বাটনে ক্লিক করা আছে কিনা দেখে নিন এবং জলদি 20,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি পূর্ণ করে নিন। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বর্তমান বাজারে সবচেয়ে আলোচিত ফোন কোনটি? এর সহজ উত্তর হলো নোট 5 প্রো। 2018 সালের ভালোবাসা দিবসে রিলিজ পায় রেডমি নোট 5 প্রো। ওই দিনই একটি ভিডিও বানাই ফোনটি নিয়ে, যেখানে ফোনটি সম্পর্কে মোটামুটি আলোচনা করি। এরপর থেকেই প্রতিদিন আপনাদের কাছ থেকে অসংখ্য অনুরোধ পাচ্ছি যাতে ফোনটির হ্যান্ডস অন রিভিউ করি। তো আপনাদের ভালোবাসায় ফোনটি নিয়ে আমরা হাজির। নোট 4X বের করার পর Xiaomi সেলফোন মার্কেটে আলোড়ন তোলে। দানবীয় ব্যাটারি লাইফ, অস্থির প্রসেসর, দাম কম, এই তিনটি জিনিস দিয়ে মানুষের মন জয় করে। কিন্তু Oppo ও Vivo ইউজার Xiaomi হ্যাটার্সরা অভিযোগ তোলা শুরু করলো Xiaomiর ক্যামেরা খারাপ। তো বন্ধুরা, নোট 5 প্রো আসার পর Xiaomi হ্যাটার্সদের টর্চ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ Xiaomi এখন ক্যামেরা সাইডেও পিছিয়ে নেই। তো চলুন আমরা ফোনটির ফুল হ্যান্ডস অন রিভিউ করে নিই। প্রথমেই আনবক্সিং। দেখতে পাচ্ছি বক্সটি। বক্সের ভেতরে থাকছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এর নিচে থাকছে মোবাইলটি। এছাড়াও বক্সে আরও থাকছে ইউএসবি কেবল, সিম ইজেক্টর, ট্রাভেল চার্জার। ডিজাইন, ডিসপ্লে ও ডিউরেবিলিটি। বন্ধুরা, ফোনটির বডি মেটাল বডি, বিল কোয়ালিটি ও ফিনিশিং অনেক ভালো, একেবারেই প্রিমিয়াম ফিল। পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা মডিউল অল্প একটু বাইরে। আইফোনের নকল করা ইচ্ছে ছিল, কিন্তু নকলটাও ঠিকমতো করতে পারলো না। পিছনে ক্যামেরা দেখে কাকের ময়ূর সাজার গল্পটা মনে পড়ে গেল। যাই হোক, কেমন যেন মানাচ্ছে না ঠেকে। এছাড়াও ফোনটির পিছনে টিপিক্যাল Xiaomi ডিজাইনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে। ফোনটির উপরে আয়ার ব্লাস্টার, পাশে সিম ট্রে, নিচের দিকে হেডফোন জ্যাক ও স্পিকার পাবেন। Xiaomi এবার হেডফোন জ্যাক আর উপরে না দিয়ে নিচে দিয়েছে এবং 2018 সালে এসেও মান্দাতার আমলের মাইক্রো ইউএসবি ব্যবহার করেছে টাইপ সি পোর্টের বদলে। তারপর আসা যাক ডিসপ্লেতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.99 ইঞ্চির 18x9 রেশিওর 2.5D কার্ভ ফুল HD প্লাস ডিসপ্লে। ফোনটির টাচ রেসপন্সও অসাধারণ ভালো। ফোনটির কালার স্যাচুরেশনও ভালো এবং এটির ডিসপ্লে ডেন্সিটি 403 ppi। 18x9 রেশিওর ডিসপ্লে ব্যবহার করার ফলে এর সাইড বেজেলগুলো অনেক কম এবং স্ক্রিন টু বডি রেশিও 77%, যার ফলে ফোনটির স্ক্রিন বড় হলেও এক হাতে ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল না। তারপর আসা যাক প্রসেসর অ্যান্ড র্যামে। স্ন্যাপড্রাগন 636 ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যা এর আগে কখনোই কোনো ফোনে ব্যবহার করা হয়নি। যা 1.8 GHz অক্টাকোর এবং কায়ো 260 CPU কোরের পাওয়ার এফিসিয়েন্টের পাশাপাশি হবে অনেক পাওয়ারফুল একটি ডিভাইস, কারণ এতে থাকবে 4 ও 6GB র্যাম। এছাড়াও এতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 509। এই প্রসেসরে যে কোনো গেমস ফুল লেগে ছাড়া খেলা যাবে। এছাড়াও মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হবেই না। সো এখানে নিশ্চিন্তেই বলা যায় এই ফোনটি হবে একটি বিস্ট, যা অনায়াসে টক্কর দেবে OnePlus 5 এর মতো মোবাইলকে। এছাড়াও সফটওয়্যার হিসেবে MIUI 9 Nougat 7.0 ব্যবহার করা হয়েছে। এদিক দিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, অন্যান্য ফোনে এখন অরিও চলে রে ভাই। এমনকি Xiaomi নিজের চাইনিজ নোট 5 প্রো ভার্সনেও অরিও ব্যবহার করেছে। কয়েকদিন পরে তো অ্যান্ড্রয়েড পি চলে আসবে, আর এখনও মান্দাতার আমলে অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে বসে আছে Xiaomi। তবে টেনশনে কিছু নেই, শীঘ্রই অরিওতে আপডেট পেয়ে যাবেন আপনারা। তারপর ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। Xiaomi হেটার লাভার সবার ক্যামেরা নিয়ে একটি অভিযোগ থাকেই। তো Xiaomi এবার ক্যামেরা দিয়ে এই অভিযোগটা একটু হলেও কমাতে চেষ্টা করেছে। এবার Xiaomi তাদের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন এনেছে, বড় মানে অনেক বেশি বড়। একটা বিষয় খেয়াল করবেন, আমি আমার চ্যানেলে সবসময় বলতাম Xiaomi সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ক্যামেরা, কিন্তু এবার আর আমার এই অভিযোগ করার কোনো জায়গা নেই। ফোনটির পিছনে আইফোনের মতো ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আইফোনকে কেন কপি করতে গেলেও বুঝে আসলো না। সবাই বর্তমানে আইফোন কপি করছে, এটা একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ফোনটির দুটি ক্যামেরার, যার একটি 2.2 অ্যাপাচার সহ 12 মেগাপিক্সেলের Sony 486 এর সেন্সর, অন্যটি 2.0 অ্যাপাচার সমৃদ্ধ 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে আপনি আইফোনের মতো পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এর সেন্সর 1.25 মাইক্রন সাইজের, যা দিয়ে লো লাইটে আগের থেকে অনেক ভালো ছবি আসছিল। এবার সামনের ক্যামেরায় আসি। কিসের Oppo, কিসের Vivo, এটা এবার আছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটাও সনির সেন্সর 375।
এছাড়াও লো লাইটে ন্যাচারাল লাইট ফেলে এই ক্যামেরা দিয়ে। তাছাড়াও এই ক্যামেরা দিয়েও আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এই দামে এই ক্যামেরার কম্পিটিশন হলো Mi A1। দুটি ক্যামেরাই কাছাকাছি। পোর্ট্রেট মোডে Mi 1 ভালো হলেও ওভারঅল ক্যামেরা পারফরমেন্স নোট 5 প্রোটাই আমার কাছে ভালো লেগেছে। আর ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং সোর্স বলছে সামনের আপডেটে 4K রেকর্ডিং এনাবেল করবে Xiaomi। আর কি চাই। আরেকটি বড় চমক হচ্ছে নোট 5 প্রোতে থাকছে ফেস আনলক সুবিধা, যা পরবর্তী আপডেটেই পেয়ে যাবেন। ব্যাটারি, গত বছর নোট 4 এর ব্যাটারি ছিল 4100 mAh এর, অন্যদিকে নোট 5 প্রো ব্যবহার করা হচ্ছে 4000 mAh এর। আর প্রসেসর যেহেতু 636, সেহেতু এই ব্যাটারিতে অনায়াসে একদিন ব্যাকআপ পাওয়া যাবে। আর এতে কুইক 2 চার্জার ব্যবহার করা হলেও আলাদা কুইক চার্জার কিনে নিতে হবে। এবার আসা যাক দামে। এটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে 463,000 টাকায়। দাম সম্পর্কে আমার মতামত হচ্ছে এই ফোনটির দাম কয়েকদিন মাঝেই অনেক কমে যাবে, তাই কিছুদিন অপেক্ষা করলে 18-19 হাজার টাকায় এই ফোনটি পাওয়া অসম্ভব কিছু না। আমার মনে হয় ততদিন অপেক্ষা করাই ভালো। এই ফোনটির স্ক্রিন, ডিউরেবিলিটি ও ক্যামেরা এবং প্রসেসর দাম হিসাবে অসাধারণ, তবে এর ডিজাইনটা আমার কাছে একটু হতাশ করলেও কালো কালারটা আমার কাছে প্রিমিয়াম লেগেছে। এবার আপনি বলুন আপনাদের কেমন লেগেছে এবং আমাদেরকে কমেন্ট বক্সে ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ফোনটি আমাদেরকে রিভিউ করার জন্য দিয়েছে RJ কমিউনিকেশন। বাজারে সবচেয়ে কম মূল্যে তাদের কাছে এই ফোনটি পাবেন। বিস্তারিত জানতে আমাদের গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।